সম্প্রতি আইপিএল থেকে কাটার মাস্টার মোস্তাফিজকে রিলিজ করে দেওয়াতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে রাজনৈতিক সম্পর্কের একটি সংকট দেখা দিয়েছে। আমরা ক্রিকেট প্রেমী হিসাবে আমরা যেটা বিশ্বাস করি যে ক্রিকেট উন্মাদনায় ক্রিকেট মাঠে থাকবে এবং রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বা সেটা সেভাবে ডিল করা হবে। কিন্তু সম্প্রতি আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল এর রেকর্ড পরিমাণ টাকা দিয়ে ৯.২ কোটি রুপি দিয়ে মোস্তাফিজকে কেনার পরপরই আবার বিসিসিআই এর নির্দেশে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং এইটা এক প্রকারের বাংলাদেশি হিসাবে বাংলাদেশি ক্রিকেট অঙ্গনে এবং বাংলাদেশিদের জন্য একটি অপমানজনক একটি বিষয়। এবং তারা বিসিসিআইসি আই বলেছে যে এইটা পারিপার্শ্বিক কারণ। পারিপার্শ্বিক কারণ মানে আর এটা বলতে অপেক্ষা থাকে না যে আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে রাজনৈতিক যে সম্পর্কের অবনতি সেইটার কারণ হিসেবে তারা এটাকে উল্লেখ করছে। শুধু তাই না, এবং বিজেপি এবং তাদের কিছু অঙ্গ সংগঠন এটার উপর চাপ তৈরি করেছে বিসিসিআই এর উপরে যেন কলকাতা নাইট রাইডার্স থেকে যেন মোস্তাফিজকে বিদায় করে দেওয়া হয়। এবং তারা এটা কারণ হিসেবে উল্লেখ করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তো দুই দেশেই কিন্তু সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো অস্বীকার করার কোনো অপশন নেই। কিন্তু সেটা যে একদম প্রতি ঘরে ঘরে তা না। আমরা প্রত্যেকটা হত্যাই বলেন, প্রত্যেকটা অত্যাচারেরই বিপক্ষে আমরা। আমরা চাই না এই ধরনের কোনো ঘটনা ঘটুক। বাংলাদেশে হিন্দু মুসলিম আমরা ভাই ভাইয়ের মতন বসবাস করি, ভারতেও সেম। কিন্তু ভারতে যারা উগ্রপন্থী যারা হিন্দু আছে তারা কিন্তু মুসলিমদের উপরেও কিন্তু মাঝে মধ্যে চড়াও হচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে মুসলিম একটা স্টুডেন্টকে মেরে ফেলেছে। অপরপক্ষে বাংলাদেশের ময়মনসিংহের যে ঘটনা ঘটেছে এটাও খুবই দুঃখজনক। বাংলাদেশের মানুষ এত হিংস্র, এইটা আসলে আমরা কখনোই মানতে পারি না, কখনো কল্পনা করতে পারি না যে বাংলাদেশে এরকম একটা পরিবেশে যেখানে মুসলিম, যেখানে আমরা হিন্দুরা একই এলাকায় বসবাস করি, পাশাপাশি ঘরে বসবাস করি, সেইখানে একই এলাকার একটা ছেলেকে পুড়িয়ে, মানে গণপিটুনি দিয়ে পুড়িয়ে মেরে ফেলবে, এতটা বীভৎস বাংলাদেশের মানুষ ছিল না কখনো, আমি বিশ্বাস করি না। কিন্তু যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক। একজন মুসলিম হিসাবে এইটার তীব্র প্রতিবাদ, নিন্দা জানায় আর কি। হোয়াট এভার যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত না। এবং এটার জন্য দায়ী আমাদের দেশের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো বলেন, এগুলো। যাই হোক, আমরা খেলার মাঠে আবার ফিরে যাই। খেলার মাঠে আসলে এই যে মোস্তাফিজকে নিয়ে যে ঘটনা হলো, বিশেষ করে বিসিসিআই তারা যেভাবে রিলিজ করে দিল, স্যাংশন দিল, এই বছর আর আইপিএল এ খেলার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে রাজনৈতিক যে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্কের অবনতি এবং সেই সাথে সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে বিষয়টিকে নিয়ে এসে এটাকে ক্রিকেট মাঠ পর্যন্ত নিয়ে আসা, এটা খুবই আনপ্রফেশনাল বলতে পারি। আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এটা খুবই আনপ্রফেশনাল একটি ডিসিশন তারা দিয়েছে। এবং অপরপক্ষে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় অবশ্য একদম তড়িঘড়ি করেই বলে দিয়েছে যে আইপিএল বাংলাদেশে সম্প্রচার করবে না এবং সেটা পরে নিষেধাজ্ঞাও দিয়েছে। সো সেদিক থেকে বলতে গেলে এরা অবশ্য ভালো কাজ করেছে যে যেইখানে আমার দেশের তারকা ক্রিকেটারকে অপমান করে বের করে দেওয়া হয় সেই টুর্নামেন্ট বাংলাদেশে চলবে, এটা হতে পারে না। তো সেদিক থেকে এটা সাধুবাদ জানাই। এবং সেই সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড কিন্তু আবার আইসিসিকে চিঠি লিখেছে যে নিরাপত্তার কারণে তারা আগামী তে যে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে হওয়ার কথা, ভারতে শ্রীলঙ্কায়, সেখানে ভারতে হওয়ার কথা, সেখানে তারা খেলতে যাবে না 4টা ম্যাচ। যদি না হয়, যদি না খেলতে যায়, তাহলে ঘটনা কি দাঁড়াবে? এটা কি আসলে কোনো ভালো কিছু উদাহরণ তৈরি হচ্ছে কিনা যে রাজনৈতিক দুই দেশের ভিতরে রাজনৈতিক সংকটের প্রভাব গিয়ে পড়ছে ক্রিকেট মাঠে, এবং ক্রিকেট মাঠে এই প্রভাব পড়ার জন্য সেখান থেকে রাজনৈতিক দূরত্ব তৈরি হচ্ছে, খেলোয়াড়দের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিন দিন নষ্ট হচ্ছে আর কি। এবং এটা জাতীয় পর্যায়ে চলে আসছে। এখন ধরেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট বোর্ড বলে দিল যে তারা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে না। তাহলে তাহলে আইসিসি কি করতে পারে? আইসিসির হাতে কি অপশন আছে আসলে? সো আইসিসি যেটা করতে পারে যে এই 4টা হয়তোবা ম্যাচ তারা শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারে। তাদের যে লজিস্টিক যে পুরো ম্যানেজমেন্ট টিম আছে, যে বোর্ড আছে, তারা যদি ম্যানেজ করতে পারে আগামী 1 মাসের ভিতরে, তাহলে হয়তোবা সেটা সেখানে হতে পারে। কিন্তু আসলে একটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট, একটা ম্যাচ কিন্তু আসলে আমরা যতটা সহজে টেলিভিশনে দেখি, বিষয়টা কিন্তু এত সহজে হয় না। এটার সাথে হাজার হাজার মানুষের ইনভলভমেন্ট আছে, শত শত স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট আছে, এটার সাথে প্রচুর টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে। এখানে ক্রিকেটাররা যাবে, শুধু 2টা ক্রিকেট দল গিয়ে একটা 5 স্টার হোটেলে গিয়ে থেকে ক্রিকেট ম্যাচ খেলে আসলেই তো আর ব্যাপারটা হয় না। সেখানে প্রোডাকশন টিম থাকে, টেকনিক্যাল টিম থাকে, সেইখানে আইন শৃঙ্খলার ব্যাপার থাকে,
তো সবকিছু মিলিয়ে এটা যে আসলে আইসিসি এখন চাইলেও যে সবগুলো ম্যাচ বাংলাদেশের ম্যাচগুলো কলম্বোতে নিয়ে গিয়ে বা শ্রীলঙ্কাতে নিয়ে গিয়ে যে আসলে খেলাবে, ব্যাপারটা এতটা সহজ বলে আমার কাছে মনে হয় না। আর একটা হাতে অপশন থাকতে পারে, সেটা হলো যে তারা কলম্বোতে বা শ্রীলঙ্কাতে ম্যাচগুলো নিয়ে যাবে এবং যে ফিকচারের যে টাইমগুলো আছে, ডেট শিডিউল আছে, সেটা হয়তো রিশিডিউল করতে পারে। সেটা সম্ভব হলেও হতে পারে। আরেকটা অপশন সেটা হচ্ছে যে তারা ওয়াক ওভার দিয়ে দিবে। ঠিক আছে, বাংলাদেশ ভাই আপনারা যেহেতু খেলতে চাচ্ছেন না নিরাপত্তার স্বার্থ দেখিয়ে, তাহলে আমরা অন্য দলগুলোকে ওয়াক ওভার দিয়ে দিব। এই ঘটনাও ঘটতে পারে। কারণ বিগত সময়ে কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপে এই ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের উদাহরণও কিন্তু আছে। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশে মুস্তাফিজকে আইসিসি থেকে আপনি আইপিএল থেকে বাদ দিয়ে দিলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের টি-20তে খেলতে যাচ্ছে না। আসলে ওভারঅল মেসেজটা কি যাচ্ছে বিশ্ববাসীর কাছে? এবং সত্যি সত্যি যদি এইভাবে যদি চলতে থাকে, এটা কিন্তু আসলে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির জন্য, ক্রিকেট অঙ্গনের জন্য একটি অশনি সংকেত। কারণ এখানে এখন রাজনৈতিক মতভেদ চলে গেছে বা ক্রিকেটের 22 গজে। এটা ক্রিকেট দিয়ে শুরু হয়েছে, এরপরে ফুটবল শুরু হবে, এরপরে অ্যাথলেট শুরু হবে। দিন শেষে এগুলোর অবস্থা, এগুলোর সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দিন দিন খারাপ হবে বলে আমার কাছে মনে হয়। এবং এটা আলটিমেটলি ক্রিকেট ইন্ডাস্ট্রি বলেন, ক্রিকেট অঙ্গনে একটি আত্মঘাতী মতন একটা ঘটনা ঘটতে চলেছে এবং এইটার জন্য ভারতকেই দায় নিতে হবে। এটা কোনো দরকার ছিল না। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, ভারতে একটা দেশের সাথে আরেকটা দেশের জনগণের সম্পর্ক তৈরি হয়, কিন্তু কোনো রাজনৈতিক দলের সম্পর্ক তৈরি হয় না। কিন্তু ভারত আসলে গত 16 বছর 17 বছর যেটা করেছে, এখন যেটা মনে হচ্ছে যে ভারত মূলত তাদের সম্পর্কটা ছিল আওয়ামী লীগের সাথে। যেহেতু দেশে এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ সব বিএনপি মানে ভারতে চলে গেছে, সো বাংলাদেশের সাথে তাদের আর কোনো সম্পর্কও নেই। হ্যাঁ, সো তারা যদি এরকমই মনে করে থাকে যে আওয়ামী লীগের সাথে ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক, তাহলে তো এটা কোনো রাজনৈতিক কিংবা কূটনৈতিক শিষ্টাচার হতে পারে না আসলে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। তো এখন সামনে দেখার বিষয় যে আসলে এই রাজনৈতিক, এই কূটনৈতিক সম্পর্কের জের ধরে আসলে ক্রিকেট অঙ্গনে এইভাবে কন্টিনিউ হতে থাকে কিনা। কারণ ভবিষ্যতে আপনি শ্রীলঙ্কার কোনো একটা রাজনৈতিক দলের সাথে ভারতের সমস্যা হলো, তাই বলে কি শ্রীলঙ্কার ক্রিকেট টিমের খেলোয়াড়কে তারা হচ্ছে স্যাংশন দিয়ে দিবে? কিংবা পাকিস্তানের সাথে তাদের হরহামেশা এগুলো থাকে আর কি, ধরম মরম সম্পর্ক। বা পাকিস্তানের খেলোয়াড়রা কি তাহলে আসতে পারবে না? পাকিস্তান ক্রিকেট টিম কি ভারতে খেলতে আসতে পারবে না? বাংলাদেশ যাচ্ছে না এই অপমানের জন্য। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ক্রিকেট অঙ্গনের কি হবে? ভবিষ্যৎ ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারতের বিসিসিআই তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা খুবই আনপ্রফেশনাল এবং এটা খুবই দুঃখজনক একটা সিদ্ধান্ত। এবং এটা ক্রিকেট অঙ্গনের জন্য, ক্রিকেট ইন্ডাস্ট্রির জন্য, সাউথ এশিয়ান ক্রিকেট অঙ্গনের জন্য খুবই দুঃখজনক।